প্রযুক্তির কল্যাণে একটা স্কেলিটন থেকেই সেটার আসল চেহারা এবং স্বভাব উদ্ঘাটন করার ঘটনা নতুন কিছু নয়। যেমন করে দেখতে পেয়েছি আমরা ডায়নোসরকে, কিংবা গভীর পানির নিচের কোনো ফসিল ধরেই তার অবয়বকে। প্রযুক্তি এখন এতটাই উন্নত হচ্ছে যে কোনো মামিকে দিয়ে তার চেহারা কেমন ছিল তা দেখতে পাওয়া সম্ভব। স্ক্রিনে থাকা ছবিটি খুব ভালোভাবে দেখুন, চেনা লাগছে? ছবিটি মিশরের রাজা ফিরাউনের, যার লাশ মৃত্যু ৩৩০০ বছর পরেও অবিকৃত অবস্থায় আছে মিশরের জাদুঘরে। বিজ্ঞানের কাছে এটা একটা অজানা রহস্য, ফিরাউনের লাশের অবিকৃত মমি। মূলত বনি ইসরায়েলদের যুগে যারা ধর্মযাজক, ধর্মীয় ব্যক্তিত্ব বা সম্ভ্রান্ত কর্তা ছিলেন, তাদের উপাধি ছিল ফিরাউন। রাজশাসনের ক্ষমতা হারানোর পর যারা ওই অঞ্চলের রাজা হতেন তাদেরকেও ফিরাউন বলা হতো। ফিরাউন, ফারাও বা ফৌরান, যে নামই হোক, এটা কোনো একক ব্যক্তি নয়, কারোর নামও নয়, আলাদা করে তাদের নাম ছিল। চলুন একটা গল্প শোনাই। সালটা ৮০-র শেষের দিকে দায়িত্বে থাকাকালীন ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণার প্রয়োজনে মিশরের তখনকার সরকারের কাছে ফিরাউনের মমিকে চাইলেন। ফ্রান্সের আইন অনুযায়ী জীবিত বা মৃত যেই হোক, পাসপোর্ট ছাড়া ফ্রান্সে প্রবেশ নিষিদ্ধ, যে কারণে ফ্রান্সে প্রবেশের জন্য পাসপোর্ট করা হয় ফিরাউনের লাশের। পরিচয়ের ঘরে লেখা ছিল মহান মিশর সম্রাট। প্লেনের সিঁড়ি থেকে লাশবাহী কফিনকে নামানো মাত্রই মাথা নিচু করে স্বাগত জানায় ফ্রান্সের প্রেসিডেন্ট সহ উপস্থিত মন্ত্রীবর্গ এবং সিনিয়র অফিসারগণ। রাজকীয় লাল গালিচার সংবর্ধনা দিয়ে বরণ করা হয় ফিরাউন কিং রামসেসের লাশকে। মমি গবেষকের একজন ছিলেন প্রফেসর মরিস বুকাইলি, যার জন্ম ফ্রান্সের এক ক্রিশ্চিয়ান পরিবারে। পেশায় ডাক্তার হলেও তুলনামূলক ধর্মতত্ত্ব গবেষক ছিলেন তিনি। গবেষণার এক পর্যায়ে মমির শরীরে উপস্থিত মিলে লবণের। সাগরে ডুবে মরা ছাড়া শরীরে এমন লবণ কণা সম্ভব না। এছাড়া মমির হাড়ে ছিল চোটের চিহ্ন, যা কেবল সাগরের বড় ঢেউ রুখতে গেলেই এমন দাগ হয়। গবেষণাকালীন মরিস বুকাইলিকে একজন জানালেন, মুসলিমদের কোরআনে এক ফিরাউনের কথা বলা আছে যিনি সাগরে ডুবে মারা গেছেন। মরিস আশ্চর্য হয়ে গেলেন, কারণ মমি পাওয়া গেছে 1881 সালে, আর কোরআন নাজিল হয়েছে 1000 বছর আগে। সাগরের পানিতে অর্থাৎ আর্দ্র অবস্থায় ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। সেখানে এত বছর পরেও অক্ষত থাকা রীতিমতো অসম্ভব। প্রাচীন মিশরীয়রা মমির পদ্ধতি তেমন জানতেন না। যা জানতেন তাতে লাশ এতটা সংরক্ষিত থাকারও কথা না। সারা রাত লাশের দিকে তাকিয়ে তিনি ভাবলেন, এই মমি কি তবে সেই মমি যার কথা কুরআনে বলা? বাইবেলে ফিরাউন এবং মুসা আলাইহিওয়াসাল্লাম সম্পর্কে বলা আছে, পিছু নেওয়ার কথা আছে, কিন্তু লাশের সংরক্ষণের ব্যাপারে কিছু বলা নেই। বাইবেলের পর তাওরাত পড়লেন তিনি, সেখানে পানি, সৈন্য, যানবাহন সহ সবার পানিতে তলিয়ে যাওয়ার কথা আছে, কিন্তু এখানেও লাশের সংরক্ষণের বিষয়ে কিছু বলা নেই। তিনি বুঝলেন, যেহেতু ধর্মগ্রন্থে লেখা আছে, তার মানে সাগরে ডুবে মৃত্যু হয়েছে এ মমির। কিন্তু তবুও প্রশ্ন থেকে যায়, এত সুরক্ষিত থাকার রহস্য কি? তিনি মুসলিম দেশে এলেন বিষয়টি নিয়ে আরও জানতে। একজন বিশেষজ্ঞ মুসলিম তাকে পবিত্র কুরআন খুলে একটা আয়াত পড়ে শোনালেন। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। ফিরাউন সেই ব্যক্তি যিনি নিজেকে স্বয়ং আল্লাহ হিসেবে ঘোষণা দিয়েছিলেন, নাউজুবিল্লাহ, যার শাস্তিস্বরূপ আল্লাহ তার লাশ চির অবিকৃত রাখার ঘোষণা দেন। সীমা লঙ্ঘনকারীদের জন্য এটা সতর্ক বার্তা। এত বছরে পচন ধরেনি লাশে। কুরআনের অখণ্ডনীয় বর্ণনায় মরিস বুকাইলি অভিভূত হয়ে প্রভাবিত হয়ে পড়লেন। কুরআনের এই একটি আয়াত তাকে পাল্টে দেয় রাতারাতি। এরপরে তিনি কুরআনে বিশ্বাসী হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।